মাঝখানে 2006 আর 7 বাদ গেছে, না 6 করেছি, 7 আর 8 বাদ গেছে, তারপর 2009, 10 আবার 11, এরপর থেকে আমরা করছি। এবারও আসলে অনেক জটিলতা ছিল, আর শেষের দিকে হওয়াতে মানে এমনিতেই আমরা বিজি হয়ে গেছিলাম, ভাবছিলাম যে করা যায় কিনা, আবার সামনে সফট এক্সপো আছে, ওই সময় আমাদের বলছিল যে আপনারা তাহলে সফট এক্সপো করেন, কিন্তু মানে একটা সিরিয়াল যখন আসছে অনেকদিন ধরে বাদ গেলে মনটাই খারাপ হয়ে যায়, তো যাই হোক করে ফেলাটাই ভালো। রেজিস্ট্রেশন নিয়ে হয়তো অনেকেরই একটু ঝামেলা হয়েছে, সেটার জন্য আমরা খুবই সরি। তো আজকে আমরা কি বলেন না, প্রশ্ন করবেন শোনা যাচ্ছে পিছন থেকে? আচ্ছা, শোনা না গেলে জাস্ট একটু খেয়াল করবেন। স্পিকারদেরকে আমি বলছি যে মাইকের দিকে খেয়াল রাখবেন, যখন কথা বলবেন তখন যেন পিছনের দিকে শোনা যাচ্ছে কিনা বা আপনি আপনার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু খেয়াল রাখবেন। আমাদের আজকের প্রোগ্রামের জন্য স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে ইউআইকে, আমাদেরকে ভেন্যু স্পন্সর করার জন্য। আর আমাদের স্পন্সররা তো আছেনই, আমরা প্রোগ্রাম চলাকালীন সময় তাদের সাথে আমরা ইন্ট্রোডিউস হবো, আমরা দেখবো যে তারা কেন বা কি উদ্দেশ্যে আমাদেরকে স্পন্সর করেছেন বা তাদের কথা আমরা শুনবো মাঝে মাঝে। আর আরেকটা মজার প্রোগ্রাম আছে আমাদের আজকে পিচ এক্সপার্টস, যেটা আগে কখনো হয়নি, সেটা হচ্ছে 6 মিনিটস অফ ফেম। আমরা একদম নতুন কিছু স্পিকারদেরকে উদীয়মান, প্রতিভাবান, আরো যাতে বিশেষণ অ্যাড করতে পারেন, অ্যাড করে দিতে পারেন নিজ দেখতে। তো আমরা এরকম কিছু স্পিকারদেরকে নিয়ে আসছি আপনাদের সামনে বলার জন্য, তাদের স্পিচগুলো একটু আমার সুন্দর দৃশ্যটা দেখতে হবে, ঠিক আছে? তো আমি আজকের প্রোগ্রাম স্পন্সর করবে মানে উপস্থাপন করছে রঞ্জু, এখানে বসে হচ্ছে রঞ্জু স্পিকার এবং মাসুম। তো আমি আমার মাইক তাদের চলে যাচ্ছি, তাহলে আমরা শুরু করে ফেলি। অলরাইট, থ্যাংক ইউ। ধন্যবাদ কাসিম ভাই। আচ্ছা, আজকে আমরা মানে এমনিতেই আমাদের অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছি, তো আমরা কথা না বাড়িয়ে প্রেজেন্টেশনে চলে যাই। আজকে আমাদের ফার্স্ট মিজান ভাই ওপেন টক এবং তৈরি নিয়ে বলবেন। তো মিজান ভাইকে আমন্ত্রণ করছি ওনার প্রেজেন্টেশন করার জন্য। যদি শোনা না যায় পিছন থেকে হাতটা উপর করবে, আমি বুঝতে পারবো, কারণ নট কমফোর্টেবল উইথ দিস মাইক এট অল। রিগার্ডিং দ্য প্রেজেন্টেশন মোস্টলি আমি বাংলায় বলবো, বাট ব্যাড হ্যাবিট বলতে পারে যাই বলে মাঝে ইংরেজি চলে আসতে পারে, তো সরি ফর দ্যাট। সো আমরা শুরু করি আমাদের প্রথম টপিক। শীতের সকালে একটা হালকা টপিক দিয়ে আমরা শুরু করছি, সেটা হচ্ছে লেটস হ্যাভ সাম ফান উইথ টয়লেট এন্ড ওপেন টপিক হিয়ার। অনেকের কাছে হয়তো এটা এলিয়েন ওয়ার্ড, আসলে এগুলো কি? No need to worry. So that's it. So sorry, I think আমাদের স্লাইড এখানে প্রবলেম আছে। So let me voice based technique. So আমরা যদি কোনো voice based application develop করব, আমাদের internal form management system হতে পারে, SMS contest, group video chat, conferences. So we can do lots of things. So, কথা না বাড়িয়ে let's move ahead with Twilio. The Twilio আসলে কিভাবে কাজ করে? তো ভয়েস এবং যেটা আমরা বললাম যে ভয়েস এবং SMS সার্ভিস, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমরা যখন কোনো ভয়েস অথবা এই ধরনের সার্ভিস এনাবল করতে চাই, আমাদের হার্ডওয়্যারের হ্যাসেল থাকে যে আমরা কিভাবে কনফিগার করবো, আসলে ঠিকমতো কাজ করবে কিনা, আমার ইউজার কতটুকু হ্যান্ডেল করতে পারবো। এই ধরনের কনফিউশন গুলো দূর করার জন্য এবং আমাদের লাইফটা ইজি করার জন্য আমরা Twilio সার্ভিস ইউজ করতে পারি। এখানে আমার কোনো হার্ডওয়্যার হ্যাসেল নেই, তো আমরা জাস্ট অ্যাজ এ সফটওয়্যার সার্ভিস যেটা বলে SaaS মডেল, ওদের পেমেন্ট মডেলটা খুব ভালো, যে নো আপফ্রন্ট কস্ট, জাস্ট আমরা যত ইউজ করবো তার উপর বেস করে আমরা পে করবো।
তারপর যে প্রোডাক্টগুলো আছে যে বিল্ড অন অ্যামাজন ক্লাউড, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, আমাদের যেটা ক্লাউড সিস্টেম, তো আমাদের নাম্বার অফ ইউজার্স, আমাদের লোড নিয়ে আসলে কখনো চিন্তা করতে হয় না, টয়লেটও নিজে এটাই ফোকাস করছে। আমাদের যে অপশনগুলো আছে এখানে যে কল ফরওয়ার্ড করা, রেকর্ড করা, কনফারেন্স, ট্রান্সক্রিপশন সবই আছে আমাদের। রিসেন্টলি টয়লেট যেটা করেছে যেটা আগে আসলে কখনো ছিল না, ওদের আগে শুধু ইউএস এবং ক্যানাডা সার্ভিসটা ছিল, রাইট নাও ওরা এখন ওয়ার্ল্ড ওয়াইড ফোন কল সার্ভিস চালু করেছে, নট দ্য এসএমএস। আর লাস্ট অপশন যেটা হচ্ছে ভয়েস অপশন ফর বোথ ফিমেল অ্যান্ড মেল অপশন। তো আমাদের যে ভয়েস স্পিচ টু টেক্সট টেক্সট টু স্পিচ যেটা বলি সেটা ইউজুয়ালি আমাদের মেল এবং ফিমেল দুটাই সাপোর্ট করবে। টয়লেট নিয়ে স্টার্ট করার জন্য ভেরি সিম্পল প্রসেস। ওদের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে ডেভেলপার অ্যাক্সেসের জন্য। ইউজুয়ালি রেজিস্টার করার পর আমাদের 24 থেকে 48 আওয়ার সময় নেই ওরা অ্যাপ্রুভ করার জন্য, সো ইটস নট ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল সিস্টেম। আর ওরা যেটা করে টেস্টের জন্য আমাদের স্যান্ডবক্সে $30 ক্রেডিট একটা দেয় বাই ডিফল্ট, এবং এই $30 ক্রেডিট দিয়ে আমরা অ্যারাউন্ড 1500 ফোন কলস এবং প্রায় 3000 এসএমএস সেন্ড করতে পারি, এবং দ্যাটস আ রিয়েল ফোন কল অ্যান্ড এসএমএস। সো মূলত ফুল টেস্টের জন্য আমাদের যা যা দরকার সবই দেয়। আর যেটা লাস্ট স্লাইডে বললাম যে রেসপেস এপিআই এবং ভেরি ওয়েল ডকুমেন্টেড। সো আমাদের ডেভেলপার কমিউনিটিটা অনেক বড়, প্রায় 7000 ডেভেলপার আছে এখন টয়লেটে। আর খুবই ইজি এবং খুব অল্প লার্নিং কাটে আমরা মূলত আমাদের ফার্স্ট অ্যাপ্লিকেশন লিখতে এবং যেটা বললাম যে আপনি রানিং করতে পারবো। তো আমরা দেখবো সামনের ভিতরে যে আসলে কত ইজি এটা ইউজ করা। এটা কিভাবে কাজ করে আমরা যদি তাকাই এখানে দেখবো যে ট্র্যাডিশনাল ফোন সিস্টেম থেকে যদি আমাদের কেউ কল করে, তো মূলত আমাদের নাম্বারটা কনফিগার করা থাকে টয়লেটের মাধ্যমে। তো যখন আমাদের কোনো টয়লেট সার্ভারটা ইন্টারপ্রেট করে আমার একটা সেই ফোন অথবা আমার যদি মোবাইল হোক তারা এখানে সেন্ড করবে। দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। এখন আমরা দেখবো যে আসলে টয়লেট সার্ভার, তো ভয়েস সার্ভারে যেটা হয় যে যখন কোনো ফোন নাম্বার থেকে আমার ফোন কল আসে, দ্যাট অ্যাসাইন নাম্বার এই ইউআরএলটা সে পাঠিয়ে দেয় আমাদের কল। ইট ক্যান বি এনিওয়্যার। তো এটা আমার উপর ডিপেন্ড করে আমি আসলে কি করবো। সিমিলার টু এসএমএস এপিআই। সো টয়লেট দিয়ে আমরা যেটা বললাম যে এসএমএস করা যায়, সো ইনক্লুডিং শর্ট কোড আমরা এসএমএস করতে পারি, এসএমএস রিসিভ করতে পারি, সিমিলার আমরা ফোন কল করতে পারি এবং ফোন রিসিভও করতে পারি। ঠিক আছে, আমি আজকে এক্সপার্ট সেমিনারে আমার অফিসের ফোন নাম্বারটা এখন কেউ অফিসে ইফ সামওয়ান কলস আমি এটাও করতে পারি যে তার ভয়েসটা রেকর্ড হয়ে থাকবে, অথবা সে যে মেসেজটা আমাকে দিচ্ছে সেটা হয়তো আমাকে টেক্সট হিসেবে আমার ইমেলও চলে আসে। সো ভেরি নাইস সার্ভিস। সো টয়লেটে যেটা হয়, টয়লেটে অ্যাকচুয়ালি কাজ করে এক্সএমএল বেসড, এবং এটা আমরা বলি টয়এমএল। টয়এমএল এর কিছু ওয়ার্ডস আছে আমাদের, ওয়ার্ডস গুলো আসলে একদম ডিফাইন্ড, যে টোটালি আমরা 6টা ওয়ার্ডস আমরা ইউজ করি টয়লেটের জন্য। ফার্স্ট ওয়ান ইজ সে। আমরা যদি সে দিয়ে কিছু টেক্সট লিখি, so we can use that word for that play. Gather input from the caller. অনেক সময় আমরা যখন ব্যাংকে বিল দিতে চাই আমাদের বলা হয় যে একটা মেনু করে শোনানো হয়, press 1 for this, press 2 for this. So তার মানে এটা কি যে এই ইন্টারঅ্যাক্টিভিটিটা আমি যখন 1 প্রেস করছি অথবা 2 প্রেস করছি, ও সিস্টেম কিন্তু বুঝতে আসলে নেক্সট অ্যাকশনটা কি হবে। আমরা গ্যাদারটাকে ইউজ করে অ্যাকচুয়ালি সেটার জন্য। রেকর্ড সেটা একদম যেটা বললাম যে প্লেইং ওয়ার্ড। সো আমরা আসলে বুঝতে পারছি তার কাজটাকে। রেকর্ডের কাজ হচ্ছে যখন আমি কোনো কল রিসিভ করবো, আমার যে ইন্টারাকশনটা হচ্ছে এটা আমি চাইলে এক জায়গায় রেকর্ড করতে পারবো, এবং আমরা এক্সাম্পলগুলো দেখবো আসলে কিভাবে কাজ করে। আর ডায়ালের ক্ষেত্রে যেটা হচ্ছে ডায়ালের ফোন নাম্বার, আমার ডায়ালের যে নাম্বারটা দেবো সেটাকে কল করবে। এসএমএস সিমিলারলি জাস্ট আমার এসএমএস এর টেক্সটটা। আর সেকেন্ডারি পার্টের ভিতরে আমাদের কিছু এডিশনাল ভার্ব আছে, যেগুলো হচ্ছে হ্যাং আপ, কল এর জন্য, রিডিরেক্ট আমরা অনেক ইউজ করি, যেটা বললাম যে গ্যাদারের সাথে রিডিরেক্ট অনেক বেশি ইউজ হয়। তো আমরা যখনই কোনো বেসড অন দ্য ইউজার অ্যাকশন আমরা কলটাকে ফরওয়ার্ড করতে পারি, অথবা আরেকটা নতুন কোনো স্ক্রিপ্ট মুভ ফরওয়ার্ড করতে পারি।
রিজেক্ট যদি আমার কোনো কল রিসিভ করতে হয় চাইলে রিজেক্টও করতে পারি ট্যাগের থ্রুতে অটোমেটেড অ্যান্ড পজ জাস্ট ডিলে অন ওয়ার্ডস যেহেতু এটা টেক্সট টু স্পিচ আমাদের যদি প্রপারলি পাংচুয়েশন অথবা স্টপ না করা হয় it looks like robot মানে sounds like robotic so আমরা pause use করি just to forceful delay করার জন্য কিছু so wordway uses যেটা বললাম it's very simple say ট্যাগের ভিতরে আমরা কিছু টেক্সট লিখে দিলে সেটা অ্যাকচুয়ালি যখন এটা টেক্সট টু স্পিচ হয়ে যাবে এই ওয়ার্ডটাই তারা বলবে সিমিলারলি আমাদের প্লে একটা এমপি এটা হতে পারে আনফরম্যাটেড এটা হতে পারে ফরম্যাটেড এবং গ্যাদারের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যখন গ্যাদার একটা কল করি এটার সাথে আমাদের যে অ্যাকশনটা যেটা হচ্ছে যে যখন ইউজার রিপোর্টটা দিল সাথে সাথে আমরা এটা এখানে ফরওয়ার্ড করে যাই বেসিক্যালি it will be something like this very similar একদম খুব সিম্পল একটা কোড যে আমি একটা কাউকে আমাদের যে রেজিস্ট্রেশন প্রসেসটা আছে যদি আমাদের তৈরি হতে নেক্সট ইয়ার বাংলাদেশে আরো বেটার সাপোর্ট দেয় এবং কস্ট কম হয় আমরা হয়তো লেটার বলাটাতে সিম্পলি যে আমাদের যদি কোনো কিছু লাইক আফটার দিস সেমিনার আপনাদের কোনো ফিডব্যাক থাকে আপনারা আমাদের ফিডব্যাক দিতে পারেন সিমিলার টু দিস আমরা এখানে একটা রেকর্ড অ্যাকশন কল করছি আর জাস্ট আমাদের একটা ইনিশিয়াল মেসেজ ইন্টারেক্টিভ কল সেম যে আমরা সেম কিছু করছি যে প্রেস 1 to listen topics press 2 to repeat then play REST API টা ইউজ করতে চাই সো টয়লো যেটা করে টয়লো 2 API अवेलेबल PHP এর জন্য core PHP আর একটা কোডিং মেথড লাইব্রেরি so you can use any of this এবং so just download it and even use it তো মূলত আমাদের ইউজ করব শর্ট এই ফোনে আমার যে সেটআপটা আছে সেটার পারমিশন যাবে এবং তার সাথে সেই কাজগুলো করবে এবং আমরা যেটা বলি যে ক্লায়েন্ট নেই আপনি যখন টয়লেট নিয়ে কাজ করবেন দেখবেন টয়লেট আমি একটা অ্যাড্রেস বুক ম্যানেজ করতে পারি যে আমি যে ক্লায়েন্টগুলো নিয়ে কাজ করবো তাদের নাম আমি প্রিসেট করে রাখতে পারি ফোন নাম্বার সহ সো মূলত এখানে কাজটা এভাবে করতে হবে আপনি চাইলে যে কাউকে যে কোনো সময় আসলে কল করতে পারবেন এটা একটু মনে রাখতে হবে So let's say আমরা টয়লেটে একটু ব্যাক আপ করি যেটা আমাদের দুটো খুব বড় সার্ভিস এবং যেটা টয়লেটে কথা বলতে গেলে আসলে সারাদিন কথা বলা যাবে সো ইটস এ ভেরি বিগ থিং সো আমরা খুবই সিম্পল একটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ওপেন টকে আমরা আসি আমরা সবাই চ্যাট করি কম বেশি আমাদের প্রফেশনাল কাজ এবং পার্সোনাল কাজও আমাদের চ্যাট করতে হয় তো এই চ্যাটের জন্য আমাদের আসলে যেটা হয় যে আমাদের ভিডিও চ্যাট অনেক প্রবলেম থাকে তো আমরা আসলে এগুলো ঠিক মতো করতেও পারি এবং ফেসবুক যদি আমরা চিন্তা করি রিসেন্টলি ইন্ট্রোডাকশন ইন্ট্রোডিউস করেছি আমাদের ভিডিও চ্যাট অপশনটা তো ওপেন টক এমন একটা সার্ভিস যেটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে কারণ যেটা কমপ্লিটলি ফ্রি কোনো টাকা দিতে হয় না তাকে যত খুশি ইউজ করে এবং খুবই ইজি ইউজ করা যে আমার কোনো ভিডিও যেহেতু 2500 আমরা যদি ক্রস কানেক্টেড চিন্তা করি 50 সো 50 বেশি ইউজার তারা কনফারেন্সে আলাদা করে So, it all same way there. Very easy to sign up process. আপনি just sign in করে get the code button click করেন সাথে সাথে আপনাকে activation code দিয়ে দিবে. It's nothing like আমার টয়লেটের মতো যে সময় নিবে একটু ভেরিফাই করার জন্য process. It's very fast and very easy. আমাদের সিম্পল জাভাস্ক্রিপ্ট এবং অ্যাকশন স্ক্রিপ্ট লাইব্রেরি অ্যাভেলেবল ক্লায়েন্ট সাইডের জন্য আর সার্ভার সাইডের জন্য আমাদের PHP, .NET, Ruby, Moreover সবার জন্যই তার লাইব্রেরি অ্যাভেলেবল আর প্লাগইন আছে প্রচুর বিল্ট ইন সো আপনি চাইলে যে কোনো একটা ডাউনলোড করে আপনি ইউজ করা শুরু করতে পারেন তো আপনার কোডও লিখতে হবে না জাস্ট ইনক্লুড দ্য প্লাগইন আপনি ওদের ডকুমেন্টটা ডাউনলোড করবেন ওদের স্যাম্পল কোডটা ডাউনলোড করবেন জাস্ট সেশন আইডি জেনারেট করেন আর বাকি কাজটা হচ্ছে আপনার জাস্ট সেশন আইডিটা পাস করে দাও আমাদের এই লাইনটা দেখে দেখি যে আমরা মূলত এখানে একটা সেশন দিলাম আমি জানি অনেক কোশ্চেন থাকতে পারে তো এনি কোশ্চেন অন ডে সেটা ওরা দিবে নাকি আমাকে কি করতে হবে $30 হচ্ছে ওদের একটা স্যান্ডবক্স ক্রেডিট আমরা বলি ওরা দিয়ে দিবে আপনাকে এবং আপনি যখন কোনো কল করবেন অথবা এসএমএস করবেন এগুলো রিয়েল কল হবে ইটস নট প্র্যাঙ্কস আপনি যখন আপনার মোবাইলে এসএমএস করবেন আপনি দেখবেন সাথে সাথে আপনার আমাদের বিলটা কাটছে তারা তো 30 নিচে হলে মানে আপনার যখন 0 হয়ে যাচ্ছে ব্যালেন্স তখন আপনাকে কিনতে হবে এটা ইউজ করার জন্য কারণ তারা যেটা করে যে মেক শিওর করে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট খুলে আপনি কোনো সার্ভিস অ্যাভেল করতেছেন না ঠিক আছে আপনি বলছেন যে প্লাগইনগুলি পাওয়া যায় আর প্লাগইনের যে সিম্পল লিংকটা আপনি দিয়েছেন এই কোডিং সহ যে করেসপন্ডিং ফাইলগুলি এই ফাইলগুলো একটিভিটি পাওয়া যায় সব আপনি ওখানে ওপেন টকের ওয়েবসাইটে ঢুকে দেখবেন প্লাগইন লেভেল একটা সেকশন আছে জাস্ট ক্লিক দেন ওখানে ওদের 8টা প্লাগইন প্লেয়ার অপশন দেওয়া আছে
আপনার যেটা পছন্দ ইউ ক্যান ডাউনলোড ইট। ওকে, WSDL টয়লেও কি স্ট্যান্ডার্ড WSDL কিনা? আমরা তো হ্যাঁ, এটা হচ্ছে REST বেস API এবং স্ট্যান্ডার্ড যা আছে এটা অবশ্যই ঠিক আছে। সাধারণত ব্যাংকিং এরিয়া নিয়ে কাজ করার সময় সব লাইব্রেরি ইউজ করতে very easy to use এবং যেটা বলে PHP যে কোনো PHP REST client you can use it, you can use it with curl, so it's not a problem at all. আমি যদি বাংলাদেশ সার্ভিস অ্যাভেল করতে চাই আমাকে কি কমপ্লিটলি ইউএস নাম্বার না, Bangladesh service আছে available. You can call to any Bangladeshi number, but the cost is actually around I think per business Bangladesh around 1500 টাকা use. Whereas US আমি call করি per minute accent. আর এখানে আমার per minute হচ্ছে like quarter. এটা কিন্তু কোনো quarter আমি আমি সার্ভিস অ্যাভেল করে ইউজ করতে আমি সিস্টেমকে বলতে কি এই নাম্বারে কল করে আমার ওই নাম্বারটা আপনাকে US নাম্বার হতে পারে। এখন আমাদের US এর ক্যানাডা নাম্বার লাভ করতে মানে যে কোনো নাম্বার মানে সার্ভিস একটা সার্ভিস যেটা তো ওই নাম্বারটা তুমি এখন কলার সাথে তোমার সার্ভার দিতে পারো। এবং যখন ফাইল থেকে কলার দেয় একটা কলার আইডি ওই নাম্বার এবং যেটা হচ্ছে এটা শর্ট করে ই করে অ্যালাউ করে এসএমএস এর জন্য। এটা আমরা শর্ট কোড দিয়ে যে প্রোভাইডার এটা শর্ট কোড দেওয়ার পরে এসএমএস সেন্ড করে রিপোর্ট করে। এবার আমরা একটা ফ্রেমওয়ার্ক দেখব। তো আজকে আমাদের সামনে জেট ফ্রেমওয়ার্ক নিয়ে পরিচয় করিয়ে দিবেন রঞ্জু ভাই এবং বিজন ভাই। একটু ঘোষণা দিয়ে দিই আগে 4টা সেশন শেষ হওয়ার পরে অডিয়েন্সের জন্য কুইজ থাকবে, হাত তুলতে হবে। আমরা একটু খেয়াল করবো যে কে আগে হাত তুললো। কুইজ হবে, কুইজের পুরস্কার আছে এবং একটি এক্সক্লুসিভ পুরস্কার আছে সবার শেষে হবে সেটা সবাই সম্ভবত ইতিমধ্যে জেনেছেন। একটা জিওন ট্যাগ এক্সক্লুসিভ পুরস্কার, সেটার জন্য আমরা লিখিত একটা কুইজের আয়োজন করবো। দুটো প্রশ্ন থাকবে, দুটো প্রশ্ন সবাইকে জমা দিতে হবে লিখে। ওকে।